হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বর্তমান সময়ে একটা ভায়োলেন্স সৃষ্টি হয়েছে একটা ভিডিও নিয়ে। তো প্রথমত সেই ভিডিও সম্পর্কে একটু কথা বলি। তো আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তো সেই ভিডিওর উপর বেস করে একটা ভায়োলেন্স সৃষ্টি হয়। তো সবাই মেসেজ দিচ্ছিলেন যে ভাই আপনাকে নিয়ে তো ভিডিও বানাচ্ছে, আপনি কি এই বিষয়টা কি জানেন কিনা। যেদিন ভিডিওটি দিছে সেদিন থেকেই জানি। অনেকে মেসেজ দিচ্ছিলেন যে ভাই রিপ্লাই দিচ্ছেন না কেন, আমি তো আপনার ভিডিওগুলো দেখছি, তো আপনি তো রিপ্লাই দিচ্ছেন না, কোনো কথা বলতেছেন না, এই বিষয়ে তো আপনার কোনো ভিডিও আসতেছে না। তো প্রথমত বলি যে আমার ফাইনাল পরীক্ষা চলতেছে, সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছে, যার কারণে আমি ভিডিও বানানো একদম টোটালি স্টপ বর্তমানে। তো সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ করে আবার আমি রেগুলার হব ইনশাল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট করেন বিধায় আমি ভিডিওগুলো মেক করি। তো ভিডিওর কমেন্টে অনেকে বলতেছিল যে আমার নাকি মাথার সমস্যা, ইথিক্যাল সমস্যা, আর অনেক কথাই। যাই হোক, এসব নিয়ে কথা না বাড়াই। কেউ কেউ হয়তো ভাবছে যে আমি মার্কেটিং করতেছি বা স্পন্সরশিপ নিছি কারো কাছ থেকে, কোনো মেডিকেলের কাছ থেকে। আসলে এরকম কিছুই না, জাস্ট আমি আমার ডেলি লাইফটা শেয়ার করছি আপনাদের সাথে। আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা একদম ফেল্ড আসছে, এই কথা তো আমি বলি নাই। আমি বলছি জাস্ট আমার হেয়ার ট্রান্সপ্লান্টে আমি স্যাটিসফাই না। কেন স্যাটিসফাই না? জাস্ট এর ডেন্সিটির কারণে, দ্যাটস ইট। বর্তমানে আমার 10 মাস চলতেছে, হয়তো 1 বছর বা 1.5 বছর পর হয়তো রেজাল্টটা রিগ্রো হইতে পারে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। তো সবার সামনে অবশ্যই রেজাল্টটা লাস্ট পর্যন্ত থাকবে। এইসব টপিক আলোচনা বাদ দিই, আমি এটা নিয়ে ভিডিও বানাইতাম না যদিও। তো অনেকে মেসেজ দিচ্ছিল যে ভাই এটা নিয়ে একটা ভিডিও চাই। তো জাস্ট এতটুকুর জন্য আমি আর কি ভিডিওটা করলাম। তো পরীক্ষা শেষ হওয়ার পর ইনশাল্লাহ আবার আগের মতো ভিডিও বানানো শুরু করব। তো সবাই পাশে থাকবেন।